ওমা গুরু যে কি ধন, যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝতে পারবেন। তাই যাদের এখনো শ্রী গুরুদেব রয়েছে, সময় থাকতে থাকতে গুরুর চরণ যতটা পারুন সেবা করুন। সময় থাকতে থাকতে গুরুদেবের সঙ্গ করুন, গুরুদেবের সাথে কিছু সময় কাটান, কিছু জানতে পারবে। আমার কপাল পুড়ে গেছে, তাই আমি হারিয়ে ফেলেছি এই অমূল্য ধন। কতবার ডেকেছে আসো আসো, কিন্তু আমার আর যাওয়া হলো না। আজ দৈববতী একমাত্র সন্তানকে গুরুর হাতে তুলে দিয়ে বললেন, গুরুদেব আর তো আপনার সাথে দেখা হবে না। 7 জন, আমার আসল শিষ্য 10 জন। গোবিন্দ গিয়ে বললেন শোন, গোবিন্দ বলল শোন, ওই 10 জন শিষ্যের কাছে আজ গিয়ে বলবি যে এরা 10 জন তো তোর সেবা করতে চায়, তাই তো? হ্যাঁ গুরুদেব, এরা সেবা করতে চায়, আর এরা জানে আমার সেবা করলে এদেরও কুষ্ঠরোগ হবে। ওই 10 জনকে গিয়ে বলবি তোমরা যদি আমার সেবা করো তাহলে 7 দিনের মধ্যে তোমরা মারা যাবে। এই 10 জনকে গিয়ে বলবি তোমরা যদি আমার সেবা করো কয় দিনে মারা যাবে? 7 দিনে। গুরুদেব গেলেন, বিশাল বড় মাঠ, কেউ নেই, মা খালি হয়ে গেছে, মাত্র 10 জন বসা। গুরুদেব ওই 10 জন শিষ্যকে গিয়ে বললেন 7ম দিনে, জানিস জানিস তোরা যে আমার সেবা করবি, আমাকে ভগবান বলে দিয়েছে আমার সেবা করলে সে 7 দিনের মধ্যে মারা যাবে। যেই না এই কথা বলেছে, ম্যানেজার এসে বলল গুরুদেব চাবিটা নিন। কেন? আমার বাড়িতে কাজ আছে। পালিয়ে গেল। কেশিয়ার বলল আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমি এখনই মরতে পারবো না। চলে গেলেন। যেতে যেতে মা সবাই চলে গেলেন, মাঠ ফাঁকা, গুরুদেবের 2 নয়নে জল ঝরছে, কেউ নেই, সমস্ত মাঠটা ফাঁকা। গুরুদেবের সামনে বসে আছে ছোট্ট ছেলে চৈতন্য দাস, আর মাঠের শেষ প্রান্তে বসে আছে সেই শিষ্যা দৈববতী। গুরুদেব ডাক দিলেন, দৈববতী এদিকে আয় মা। দৈববতী আসলেন। গুরুদেব জিজ্ঞেস করলো তুই যাবি না? কোথায় যাব গুরুদেব? কেন তুই শুনতে পাসনি? তুই শুনতে পাসনি যে আমার সেবা করবে সে 7 দিনের মধ্যে মারা যাবে? তুই এখানে বসে আছিস কেন? দৈববতীর 2টি নয়নে জল। গুরুদেব যদি আপনার সেবায় 1 দিনের জন্যও সুযোগ পেতাম, 7 দিন না, যদি 1 মুহূর্তের জন্যও সেবা পেতাম, আমি 1 দিনের মধ্যে মরে গেলেও ধন্য হতাম। আমি মনকে বলতাম আমি গুরু সেবা করে মরেছি। কিন্তু আমি যে নারী, ও গুরুদেব আপনি ব্রহ্মচারী, আমি যে নারী, আমি যে আপনার সেবা করার অধিকার নেই গুরুদেব। আমি তো পারবো না আপনার সেবা করতে। ও গুরুদেব তবে আপনার জন্য জল এনে দেব, আপনার জন্য পুষ্প তুলসী সব এনে দেব। বলে এটাও তো গুরু সেবা রে মা, এটা করলেও তো তুই 7 দিনের মধ্যে মারা যাবি। দৈববতী বললেন মারা গেলে যাব, তবুও গুরু সেবা করে মরব, গুরু সেবা ছাড়া মরব না। ছোট্ট ছেলেকে ডেকে গুরুদেব বলল, এই চৈতন্য দাস, তুই 7 দিন আগে প্রশ্ন করেছিলি আমার কাছে আমার শিষ্য কয়জন, আমার সন্তান কয়জন। আমি তোকে বলেছিলাম এই উত্তর আমি 7 দিন পরে দেব। শোন চৈতন্য দাস, আমার শিষ্য হলো 1 জন, সে তোর মা দৈববতী, যাকে আমি নারী বলে সারা জীবন দূরে দূরে রেখেছি। ওই আমার প্রকৃত শিষ্য, আমার দুর্দিনেও আমাকে ছেড়ে যায়নি। আমার 1 জনই শিষ্য, আর আমার শিষ্য নাই। আজ আমায় সবাই ছেড়ে চলে গেছে। হে কৃষ্ণ ভক্তগণ, শিক্ষা নিন। আজ যেই ছেলে, যেই মেয়ে, যেই সন্তান, আত্মীয় পুত্র পরিজনের জন্য এত খাটছেন, যেদিন আপনার জীবনেও এই রকম সময় আসবে, সবাই সুর করে পালিয়ে যাবে, কেউ আপনার পাশে থাকতে চাইবে না।
তাই এ জগতে যাকে ধরলে যাকে ধরবেন সেই ঠকাবে, শুধু একজনকে ধরলে ঠকাবে না। বলে কাকে ধরবো? বলে ধরুন, শক্ত করে আমার গৌর গোবিন্দের চরণ দুটি ধরুন, গোবিন্দের ভজন করুন, আমার গোবিন্দ আপনাকে ঠকাবে না। ধন্য মা দৈববতী। ও মা, আমি মুখ থেকে যখন বলে ফেলেছি আমার কুষ্ঠরোগ হবে, ও মা আমার কুষ্ঠরোগ হবে, তাই মারে আমি বুঝতে পারলাম এই সবই বৃথা। হাজার হাজার শিষ্য করেও আমি বুঝতে পারলাম এই সব বৃথা। তাই গুরুদেব সিদ্ধ বাবা বললেন আমার বাকি জীবনটা আমি কাশী গিয়ে কাটাবো। দৈববতীকে বললেন মা, এই আশ্রম এই মন্দির আমি তোকে দিয়ে গেলাম, আমি চললাম কাশীতে, আমার জীবনটা আমি কাশীতে গিয়ে বিশ্বনাথের ভজন করব। তাই আমি কাশী ধামে রওনা দিলাম। যখন গুরুদেব রওনা দিলেন, দৈববতী ডাকছে, গুরুদেব একটুখানি দাঁড়াবেন, একটুখানি দাঁড়াবেন। গুরুদেব দাঁড়ালেন। কি মা? দৈববতী বললেন গুরুদেব, গুরুর কাছ থেকে দীক্ষা নিলে গুরু দক্ষিণা দিতে হয়। ও গুরুদেব, আমার মন বলছে আপনার সাথে আর হয়তো আমার দেখা হবে না, তাই গুরুদেব আমার কাছ থেকে দক্ষিণা নেবেন না। দৈববতী কথা শুনে গুরুদেব বললেন কি দক্ষিণা দিবি মা, কি দক্ষিণা দিবি? বলে একটুখানি দাঁড়ান। ও মা, কাউকে কিছু দিলে, কারো কিছু গুরুদেবকে যদি দিতে চান, নিজের সব থেকে প্রিয় জিনিসটা গুরুর চরণে দিয়েন। দৈববতী বললেন গুরুদেব, এ জগতে যা আছে সবই আপনার, আমার বলতে কিছু নেই, কিন্তু 10 মাস 10 দিন ধরে আমি আমার সন্তান চৈতন্য দাসকে গর্ভে রেখেছিলাম, তাই আজ একমাত্র সন্তানকে গুরুর কাছে নিয়ে গেলেন গুরুদেব। আমার গুরু দক্ষিণা দেওয়ার মতো কিছু নেই, আমার এই সন্তানটিকে আপনি সঙ্গে করে নিয়ে যান, ওই কাশীতে গিয়ে আমার সন্তান আপনার সেবা করবে। আপনাকে দেওয়ার মতো আর আমার কিছু নেই গুরুদেব, আমার একমাত্র সন্তানটিকে সঙ্গে করে নিয়ে যান। একমাত্র সন্তানটিকে মা দৈববতী সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। ছেলেটা বলছে মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে বড় ভালোবাসি মা। মা বলছে শোন বাবা, তুই যদি আমায় ভালোবেসে থাকিস তবে আজ থেকে এতদিন পড়ে গেলে ব্যথা পেলে মা বলে ডাকতিস, আর যদি তুই আমায় সত্যি ভালোবাসিস আজ থেকে ব্যথা পেলে জয় গুরু শ্রী গুরু বলে ডাকবি। আজ থেকে ব্যথা পেলে কোনোদিন মা বলে ডাকবি না, আজ থেকে ব্যথা পেলে গুরুদেব গুরুদেব বলে ডাকবি। ওমা, গুরু যে কি ধন, যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝতে পারবেন। তাই যাদের এখনো শ্রী গুরুদেব রয়েছে, সময় থাকতে থাকতে গুরুর চরণ যতটা পারুন সেবা করুন, সময় থাকতে থাকতে গুরুদেবের সঙ্গ করুন, গুরুদেবের সাথে কিছু সময় কাটান, কিছু জানতে পারবে। আমার কপাল পুড়ে গেছে, তাই আমি হারিয়ে ফেলেছি এই অমূল্য ধন। কতবার ডেকেছে আসো আসো, কিন্তু আমার আর যাওয়া হলো না। আজ দৈববতী একমাত্র সন্তানকে গুরুর হাতে তুলে দিয়ে বললেন গুরুদেব, আর তো আপনার সাথে দেখা হবে না, তাই যাওয়ার সময় একটা নিবেদন। ও দয়াল গুরু, আর তো তোমায় পাবো না, তাই মরণকালে যেন তোমার চরণ দুটো পাই। বেঁচে থাকতে তো আর পাওয়া হবে না, মরণকালে যেন ওই চরণ দুটো আমি পাই। তাই গুরুদেবের চরণে প্রণাম করে বলছি, দয়াল গুরু, দয়াল গুরু গো
চরণ তাহলে চরণ যেন ভক্তদের দ্বারে দ্বারে ভিক্ষা করে, আর তারপরে ভিক্ষা করে এনে এক মুঠো রান্না করে গোবিন্দের ভোগ লাগায়, সেই প্রসাদ গুরুদেবকে দেয়। আর সারা রাত ধরে গুরুর চরণের পাশে বসে বসে চরণ সেবা করে। আমার গ্রন্থের মধ্যে রয়েছে, যদি কেউ সারা রাত জেগে জেগে গুরুর চরণ সেবা করতে পারে সে বড় ভাগ্যবান। আর গ্রন্থের মধ্যে উল্লেখ করলেন, কোন ভাগ্যবান শিষ্য যদি সারা রাত জেগে শ্রীগুরুর চরণ দর্শন করে, চরণ সেবা করে, আজ হোক আর কাল হোক, ওই নয়নে সে গোবিন্দ দর্শন পাবে। সারাদিন ভিক্ষা করে আনে, আর রাত্রবেলায় সারা রাত ধরে গুরুর চরণ সেবা করে। দেখতে দেখতে গুরুদেবের গায়ে কুষ্ঠ রোগ বেড়ে গেল। কবিরাজের কাছে গেল, কবিরাজ আমার গুরুদেবকে একটু ওষুধ নিন, আমার গুরুদেবের যন্ত্রণা দেখতে পাচ্ছি না। কবিরাজ বললেন, আমি টাকা ছাড়া ওষুধ নেই না। তোর কাছে টাকা আছে? না, নেই। কোনো দামি রত্ন আছে? কবিরাজ, আমার মা, আমি আসার সময় আমি লুকিয়ে লুকিয়ে আমার মায়ের একটা আঁচল এনেছি, এক টুকরো শাড়ির আঁচল এনেছি, এটাই আমার কাছে দামি রত্ন। আমার এই শাড়ির আঁচলটা নেবে? জানো কবিরাজ, আমার রাত্রবেলায় খুব কষ্ট হয়। আমার মা তো আমায় ঘুম পাড়িয়ে দেয়, আমার মা তো পাশে নেই, তাই আমার খুব কষ্ট হয়। ছোট্ট ছেলেটার গায়েও ওই যে বলেছে যে সেবা করবে 7 দিনের মধ্যে সেও মারা যাবে, ওই ছোট্ট ছেলেটার গায়েও কুষ্ঠ রোগ দেখা দিয়েছে, ওরও যন্ত্রণা হচ্ছে। আর যখন যন্ত্রণা হচ্ছে রাতের বেলা ঘুম আসে না। আসার সময় মায়ের কাছ থেকে এক টুকরো শাড়ির আঁচল এনেছে। এ জগতে প্রত্যেক সন্তানের শান্তির জায়গা হলো মায়ের শাড়ির আঁচলের নিচে। আমার মায়ের শাড়ির আঁচলের নিচে এত শান্তি, যেই শান্তি জগতে আর কেউ দিতে পারে না। এ জগতে সে বড় দুঃখী যে মাকে হারিয়েছে আর মায়ের শাড়িরের আঁচল হারিয়েছে। শত যন্ত্রণা হলেও মা যখন শাড়িরের আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দেয়, সব যন্ত্রণা দূরে চলে যায়। আজ ছোট্ট চৈতন্য দাসের বড় যন্ত্রণা করছে। ও মা, আজ যদি তুমি আমার পাশে থাকতে আমার সব যন্ত্রণা চলে যেত, তাই তোমায় খুব মনে পড়ছে মা। আকাশের তারার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর বলছে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। কষ্ট যদি হয় মাগো, কেউ
নয়নের জল মাগো কেউ মোছায় না। কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে, আর ক্ষমা করে দাও মাগো অধমেশনে থাকে যারা তারা বোঝে দুঃখ, আর তোমার হাত রেখো মাগো সদা সর্বদা। ও মা, এ জগতে যিনি মা ছাড়া থাকে সে বোঝে তার কি দুঃখ। তাই যত দূরে থাকো মা, তোমার আশিসের হাত আমার মাথায় রেখো। আর তোমার হাত যদি আমার মাথায় থাকে, আমি শত সমুদ্র পাড়ি দিয়েও সামনের দিকে আগাতে পারবো। ও মা, ও মা, ও মা, ও মা। তুমি কোথায় আছো মা জননী, দেও চরণে ধুলে। হে কৃষ্ণ ভক্তগণ, কত ভক্তের চরণ ধুলি মাখলেন, কত গুরুর চরণ ধুলি মাখলেন। এ জগতে যদি আসল চরণ ধুলি মাখতে চান তাহলে জেনে নিন সে হলো গর্ভধারিণী মা। তাই সময় থাকতে থাকতে ওই গর্ভধারিণী মায়ের চরণ ধুলা মেখে নিন। যেদিন থাকবেন না সেদিন বুঝতে পারবেন কি যন্ত্রণা। হ্যাঁ, আমরা যারা এই একসাথেই ভাগবতের প্রোগ্রামগুলো করি, আমরা কচুরি পানার মতো ভাসতে থাকি। আজ এখানে, কাল ওখানে, জানেন সবাইরই এখানে যারা আছি আমরা সবাইরই দিনন্তে একটা জিনিসের জন্য একবার হলেও মন কেঁদে ওঠে, সে হলো মা, সে হলো মা। আর মায়ের জন্য এখানে যারা আছে, যারা বাজাচ্ছে, কীর্তন করছে, আপনাদেরই সন্তান। যখন মায়ের কথা বলে ব্যাসাসনে বসে অজর ধারায় জল ঝরতে থাকে। কারণ মায়ের মতো জগতে যতই ভালোবাসুক, মায়ের মতো এই নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসবে না।
তাই এ জগতে যার চরণ ধুলা নিলে, গয়া কাশী বৃন্দাবন গেলেও যেই ধুলা পাওয়া যায় না, সেই চরণ ধুলা পাওয়া যায় মা বাবার চরণ তলে। তাই তারা বড় ভাগ্যবান গো, এই আসরে যাদের মা কিংবা বাবা বসে আছে। যদি কারো মা কিংবা বাবা বসে থাকে এই আসরে, একবার উঠে গিয়ে নিজের মায়ের কাছে বাবার কাছে যান, আর গিয়ে তাদের চরণ ধুলা মাথায় দিন, একবার তাদের বুকের মাঝে জড়িয়ে ধরুন, আপনার জন্ম জন্মান্তরের যন্ত্রণা দূর হয়ে যাবে। আর কোথায় আছো মা জননী, দাও চরণের ধুলি। আর তুমি বিনা কে আছে মা, আমার জীবনে খালি। আর কেউ তো মোছায় না মা নয়নের জল। আর কেউ তো বলে না খোকা পেয়েছিস শিব। আমার বুকের ব্যথা বুকে রইল, বোঝার কেহ না। ওরে আয় রে ভক্ত পরশ করি, আমার মাতো না। ওরে জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, জনম দুঃখিনী আমার গর্ভধারী মা। তোমরা মায়ের অন্তরে কে ব্যথা দিও না। ওরে মাহারালে ভবের মাঝে আর পাবে না।
আমায় রয়ন্তরে কেউ ব্যথা দিও না। আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলেটা কাঁদছে আর মায়ের কথা মনে পড়ছে। মা, তুমি আমায় বলেছিলে যদি যন্ত্রণা হয় মা না বলে যেন গুরু বলি, কিন্তু আমি পারছি না, শুধু বারবার তোমার কথা মনে পড়ছে। ও মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত গুরু সেবা করতে পারি। মা, তাই ধ্যান দিন। আজ আমাদের এখানে আসার কারণ, আপনাদের এলাকার ছেলে সত্য, আর আমি ওকে আদর করে নারায়ণ ঠাকুর বলে ডাকি। কালকে সে আমার কাছ থেকে দীক্ষা নেবে, আর আমাদের নতুন আরেকটি সম্পর্ক। আপনারা আমাদের সবাইকে আশীর্বাদ করবেন, আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত, এই যে একটা পরিবার হয়ে গেছি আমরা জীবনের শেষ দিন পর্যন্ত এই 5 জন, এই 6 জন, আমরা জীবনের শেষ দিন পর্যন্ত যেন এক হয়ে গুরু শিষ্য সন্তানের জুটি হয়ে আমরা যেন শেষ দিন পর্যন্ত থাকতে পারি। জানেন, ছোট্ট চৈতন্য দাসের মাথায় ঘা হয়ে গেছে। বৈদ্য বলে দিয়েছেন তোমার গুরুকে বাঁচাতে হলে প্রতিদিন গঙ্গা থেকে জল এনে গুরুর ক্ষত সারাতে হবে। গঙ্গাটা 3 মাইল দূরে, গঙ্গা দিয়ে জল আনতে যায়, আর জল আনতে গিয়েছে, কেমন গুরু সেবা করেছে জানেন? যখন জল তুলতে গেছে মাথাটা নুইয়েছে, মাথার খোলসটা জলের মধ্যে পড়ে গেছে, পচে খোলসটা পড়ে গেছে। আবার খোলসটা গঙ্গার জলে ধুয়ে মাথায় রেখে বলছে, খোলস পড়িস না, যতদিন গুরু আছে ততদিন যেন গুরুর সেবা করতে পারি। এই হলো মা গুরুর সেবা। এমন গুরু হলে তার সেবা করা যায়। আমি যোগ্য গুরু না, আমি জানি গুরুর কোনো গুণই আমার ভিতরে নেই, কিন্তু এই যে আমাদের দলে যারা দেখছেন, এরা আমায় এত যত্ন এমন করে রাখে, তুলোর মধ্যে যেমন পাখির বাচ্চাকে রাখে তেমন করে রাখে, কিন্তু আমি পারলাম না। তাই পরের জন্মে এদের বাড়িতে যেন কুকুর হয়ে জন্মে এদের কোনো সেবার কার্যে লাগতে পারি প্রভুর কাছে, ভক্তের কাছে। আজ এই মিনতি, এছাড়া তো আমার আর কোনো গতি নাই। আমি তো পারলাম না সেই সদ্গুরু হতে। আজ চৈতন্য দাস গুরু সেবার নিদর্শন দিলেন। মা গঙ্গা অবাক হয়ে গেলেন, খোলস পড়ে গেল তাও গুরু সেবা ত্যাগ করছে না। মা গঙ্গা চৈতন্য দাসকে বললেন, চৈতন্য, আজ থেকে তোর 3 কিলোমিটার দূরে জল নিতে আসতে হবে না। বলে, আমি তাহলে জল কোথায় পাবো? মা গঙ্গা বলে, আজ থেকে তোর দরজায় গিয়ে আমি বসে থাকবো, তোকে আমার কাছে আসতে হবে না, আমি গঙ্গা তোর দরজায় গিয়ে বসে থাকবো। যদি গুরু সেবা করতে পারেন গঙ্গায় যেতে হয় না, গঙ্গা চলে আসেন। আজ মা গঙ্গা চৈতন্য দাসের বাড়ির দরজার সামনে এসে কলকল জল প্রবাহিত হচ্ছে। গুরুদেব ঘরের মধ্যে জিজ্ঞেস করছে, চৈতন্য দাস কিসের শব্দ? বাবা, গুরুদেবকে বলছে, বাবা গঙ্গা এসে দরজায় বসে রয়েছে, 3 কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় তো, তাই মা গঙ্গা স্বয়ং নিজে চলে এসেছেন। মা গঙ্গা নিজে এসেছেন যেন আমার কষ্ট না হয়।
গুরুদেব আদেশ দিলেন, যা দরজাটা আটকে দে, দরজাটা আটকে দে, দরজা খুলবি না, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ দরজা খুলবি না। এমন গুরু সেবা করতে পারলে মা গঙ্গা আসেন জানেন। গুরুর আদেশে চৈতন্য দাস দরজা আটকে দিলেন। মা গঙ্গা ডাকছে, চৈতন্য দাস দরজা খোলো, একবার দর্শন দাও। চৈতন্য দাস বললেন, হবে না, আমার গুরুর আদেশ নেই। দেবাদিদেব মহাদেব দেখে তার মাথার উপরে মা গঙ্গা নেই। মহাদেব বললেন, গঙ্গা কোথায় গেল? মহাদেব নিচের দিকে তাকিয়ে দেখে একটা কুঠুরির পাশে বসে আছে গঙ্গা। মহাদেব জিজ্ঞেস করলেন, গঙ্গা তুমি এখানে কেন বসে আছো? গঙ্গা বলল, হে মহাদেব, আমার বুকে ভক্তরা পাপ রেখে যায়, সেই পাপ যায় যখন কোনো ভক্তের চরণ ধুলা আমি পাই। হে মহাদেব, এই ভাঙা ঘরের মধ্যে এক গুরু ভক্ত আছে, যার গুরু নিষ্ঠার কোনো তুলনা নেই, তার চরণ ধুলা পাওয়ার জন্যে আমি এখানে বসেছি। মহাদেব বলল, তাহলে আমিও বসি, যদি তার চরণ ধুলা আমিও একটু পাই। দেবাদিদেব মহাদেবও বসলেন। দেখতে দেখতে মা পার্বতী, কার্তিক, গণেশ, স্বর্গের সমস্ত দেবতাগণ আসলো, আর সবাই এসে ডাকলো, হে গুরু ভক্ত একবার দর্শন দাও, হে গুরু ভক্ত একবার তোমার চরণ ধুলি দিয়ে আমাদের পবিত্র করো। সবাই মিলে ডাকতে লাগলেন, জয় ভক্ত গুরু ভক্তের জয়, আহা জয় ভক্ত গুরু ভক্তের জয়। আর চৈতন্য দাস বলছে, জয় গুরু শ্রী গুরুর জয়। বলো জয় গুরু শ্রী গুরুর জয়। সবাই মিলে ডাকছে, কিন্তু দরজা খুলছে না। ওমা, ওই ছেলেটা দুর্গার তপস্যা করেছে, জোরে বলে, শিবের তপস্যা করেছে, চন্দ্র সূর্যের তপস্যা করেছে, কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলে, গুরুর ভজন করলে শিব, দুর্গা, কালী, মনসা সব অনায়াসে লাভ করা যায়। এদিকে গোলক বৃন্দাবন থেকে ললিতা আদি সখীগণ, সখাগণ, মঞ্জরীগণ তারাও চলে এসেছে। কে এই গুরু ভক্ত যাকে দর্শন করতে সব দেবদেবীরা চলে গেছে? বৃন্দাবনের সবাই চলে গেছে। এবার কি হলো জানেন? সবাই গিয়ে ডাকছে, আমি ললিতা দরজা খোলো, আমি বিশাখা দরজা খোলো। গুরুদেব বলল, খুলবি না, যতক্ষণ আমি না বলবো খুলবি না। জানেন, আস্তে আস্তে স্বয়ং ভগবান নিজে আসলেন। গোবিন্দ এসে বললেন, হে গুরু ভক্ত চৈতন্য দাস, আমি কৃষ্ণ এসেছি, দরজা খোলো। ছোট্ট চৈতন্য দাস গুরুকে বলছে, গুরুদেব কৃষ্ণ এসেছে। গুরুদেব বললে, খুলবি না, এখনো আরো একজন আসতে বাকি, এখনো আরো একজন আসতে বাকি। কৃষ্ণ, ভগবান কৃষ্ণ ভক্তের নাম জপ করছে। জয় ভক্ত গুরু ভক্তের জয়, জয় ভক্ত গুরু ভক্তের জয়, জয় ভক্ত গুরু ভক্তের জয়। দরজা খুললেন না। রাধারানী গোলক বৃন্দাবনে তাকিয়ে দেখে কেউ নাই, স্বর্গেও কেউ নেই। সবাই কোথায় গেলেন? নিচের দিকে তাকিয়ে দেখে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে, লাইনে লাইনে দেব দেবী সমস্ত পার্শ্বদরা দাঁড়িয়েছে। তাই রাধারানী বলে, এবার আমিও যাই। তো আমি কি নিয়ে যাব? তাই রাধারানী কি করলেন? ভক্তের জন্য নিজের হাতে একটা ফুলের মালা গাঁথলেন। এবার ফুল মালা লইয়া আমার শ্রী রাধিকা যায়। আরে তাহা দেখি সখীগণ জয় ধ্বনি দেয়। ফুলমালা লইয়া আমার শ্রী রাধিকা যায়। আবার তাহা দেখি সখীগণ জয় ধ্বনি দেয়। রাধা যায় রে,
দর্শনের লাগি শ্রী রাধা যায় রে। দর্শনের লাগি শ্রী রাধা যায় রে। কেউ জায়গা থেকে উঠবেন না, আমাদের আলোচনা কিন্তু শেষ নয়। আজ রাধারানী আসলেন, কি নিয়ে আসলেন মা? একটি ফুলের মালা। এবার রাধারানী এসে ডাকছেন, ও ভক্তদাস দরজা খোলো, চৈতন্য দাস দরজা খোলো। যেই না রাধারানী ডাকলেন, গুরুদেব বললেন যা, এবার যা বাবা, এবার গিয়ে দরজাটা খোল। ওমা, আর যেই না চৈতন্য দাস গিয়ে দরজা খুলেছে, আর দরজা যেই না চৈতন্য দাস খুলিল, আর দরজা যেই না চৈতন্য দাসেতে খুলিল, আর রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন পাইল, আর রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন পাইল। ওমা, এই জায়গাটুকু খুব মন দিয়ে শুনবেন, নইলে এই পাঠের বুঝতে পারবেন না মর্মার্থ। রাধারানী বলল, চৈতন্য দাস তোমার গুরু ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, তুমি আমার কাছে একটা বর চাও, আর যা চাইবে আমি তোমাকে তাই দেব। চৈতন্য দাস মনে মনে ভাবল, আমার গুরুদেবের তো কুষ্ঠ রোগ, তাহলে গুরুর কাছে, রাধারানীর কাছে বলি আমার গুরুদেবের রোগ যেন সেরে যায়। একটা কথা জেনে নিন, যদি ভগবানের কাছেও কিছু চান তাহলে আগে গিয়ে গুরুর কাছে জিজ্ঞাসা করে নেবেন। গুরুর কাছে না জিজ্ঞাসা করে কোনো কিছু করতে নেই। এমনকি ভগবানের কাছে কিছু চাইতে হলেও তাও আগে গুরুর কাছে জিজ্ঞেস করতে হয়। চৈতন্য দাস ছিলেন সেই শিষ্য, গুরুর কাছে গিয়ে বললেন, গুরুদেব, ও গুরুদেব, রাধারানী না আমাকে একটা বর দিতে চায়। গুরুদেব, চৈতন্য দাস বললেন, গুরুদেব আমি রাধারানীর কাছে বলবো কি আপনার সব অসুখ যেন কমে যায়, আপনি আমায় অনুমতি দিন, আমি রাধারানীর কাছে এই বর চাইব। ওমা, যেই না এই কথা বলেছে, গুরুদেব বলে আমার কাছে আয়। ওমা, চৈতন্য দাস কি কোনো খারাপ বলেছে? জোরে বলুন, আপনারা বুঝতে পারছেন তো? গুরুদেব রাধারানীর কাছে বলবে যেন গুরুদেবের সব অসুখ কমে যায়, এই কথা যেই না বলেছে, গুরুদেব জোরে শিষ্যের গালে এক চর মেরেছে। ওমা, ওর জন্য কিছু চাইলো? জোরে বলুন, নিজের জন্য চাইলো? কার জন্য চাইলো? কিন্তু গুরুদেব এক চর মারল। তোকে আমি বলেছি আমার জন্য এরকম চাইতে? যা রাধারানীর কাছে গিয়ে বল আমার গুরুদেবের যেন জন্মে জন্মে এইরকম কুষ্ঠ রোগ হয়। গুরুদেব বলে দিলেন, যা রাধারানীর কাছে গিয়ে বল আমার রোগ মুক্তি নয়, আমার যেন জন্মে জন্মে এমন কুষ্ঠ রোগ হয়। আর আমার যদি জন্মে জন্মে এমন কুষ্ঠ রোগ হয় তাহলে প্রত্যেক জন্মে জন্মে তোর মতো একজন শিষ্য পাবো, আর তোর মতো যদি একজন শিষ্য পাই তাহলে রাধা কৃষ্ণ দরজায় এসে দর্শন দিয়ে যাবে। এই হলো মা গুরু শিষ্যের সম্পর্ক। বলল, যা গিয়ে বল যেন তোর গুরুর জন্মে জন্মে এমন কুষ্ঠ রোগ হয়, আর এই রকম কুষ্ঠ রোগ না হলে তো তোর মতো শিষ্য পাবো না। জয় নিতাই। মা, আজ সারা বাংলাদেশ জুড়ে আমাদের এই গৌর গোবিন্দ এই টিমটি, এই ভাগবতের টিমটি সমস্ত জায়গায় অল্প কিছু দিনের মধ্যে এত প্রশংসা, এত ভক্তদের ভালোবাসা পেয়েছে। শুধু আমাদের জন্য নয়, যারা বাজাচ্ছেন থাকছেন, এই আমাদের টিমে 8 জন রয়েছে, আমরা সবাই মিলে। হ্যাঁ, তাই আমারও আজ আপনাদের কাছে প্রার্থনা, জন্মে জন্মে আমি যেন এই রকমই আমার শিষ্য পাই, আর এই শিষ্যদের নিয়ে আমি যেন আমার শেষ দিন পর্যন্ত এমনি আনন্দ করে গোবিন্দের নাম ভক্তদের কাছে প্রচার করে কাটিয়ে দিতে পারি। এটাই আদ্যকার আপনাদের চরণে প্রার্থনা। রাধারানী এত সন্তুষ্ট হলো,
আর রাধা রানী গিয়ে গুরু শিষ্য দুজনকে স্পর্শ করার সাথে সাথে গুরু শিষ্যের সমস্ত রোগ সেরে গেলেন। আজ তাই রাধা কৃষ্ণ দুজনে যুগল রূপে দাঁড়ালেন। গুরুদেব বললেন, হে শ্রীমতী, একটু যুগল রূপে দর্শন দাও। তাই আজ রাধা গোবিন্দ যুগল রূপে দাঁড়ালেন। আজি শ্যামের বামে রাই কিশোরী যুগলে দাঁড়ালো। শ্যামের বামে রাই কিশোরী যুগলে দাঁড়ালো। এবার ললিতা দি সখী গণ আইল বলা লইয়া। দিল গো এবার রাইকে সাজাইয়া। আজ রাধা রানীকে আমার সখীগণ সাজিয়ে দিচ্ছে। কি দিয়ে সাজাচ্ছে? বাঁশির তালে তালে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর রাধা রানী আমার সাজছে। তাই রাই সাজে বাঁশি বাজে ভরে গেল মন। সাজে বাঁশি বাজে ভরে গেল। এবার আনরে আনরে সবাই মাইল চন্দন। আনরে আনরে সবাই মাইল চন্দন। এবার নীল বসনা ধনী রূপে গুণে ধন্যা। আইছে হবে যাইতে হবে পাছের ভাবনা ভাবতে ভাবতে গুরুর চরণ ভজন হলো না। দিনে ফুরাইয়া গেল তবু গুরুর চরণে ভজলাম না। রাধে গুরু গো মরণ কালে করণ যেন তোমরা দেও দেও ভক্ত তরুণ
গুরু বলি আমার গুরু ভবের মাঝে না। তোমরা দেও দেও ভক্ত চরণ, মুখে যেন গুরু বলি আমার গুরু ভবের বাঁধে নাই। রাধে আয় ভক্ত পরশ তাপিতঙ্গ শীতল করি আমার গুরু ভবের বাঁধে না। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরুদেব একবার দেখা দাও প্রভু। আমি পাশানে খুঁটিব মাথা ভুলাতে গরাব মন গুরু কোথায় গেলে পাবো। আমি পাশানে খুঁটিব মাথা ভুলাতে গরাব এমন গুরু কোথায় গেলে পাবো। রাধে
গুরু গো মরণ কালে চরণ যেন দৈববতী তার একমাত্র সন্তান চৈতন্য দাসকে বললেন, যা আজ থেকে গুরু সেবা কর। গুরুদেব বলল, মা তোর একমাত্র সন্তান, তুই তো জানিস আমার মুখের কথা মিথ্যে হয় না, আমার সেবা করলে 7 দিনের মধ্যে মারা যাবে। জনম দুঃখিনী মা দৈববতী বললেন, গুরুদেব আমার সন্তান যদি গুরু সেবা করে মারা যায়, আমি জেনে নেব আমার সন্তান গোবিন্দের চরণে পৌঁছে গেছে। ছেলেকে বললেন, যা বাবা, আজ থেকে কষ্ট হলে আর মা বলবি না, আজ থেকে কষ্ট হলে গুরু বলবি। চলে গেলেন চৈতন্য দাসকে নিয়ে সিদ্ধ বাবা, পৌঁছালেন কাশীধামে। 7 দিনের মধ্যে সিদ্ধ বাবার সর্ব অঙ্গে কুষ্ঠ রোগ দেখা দিয়েছে। একটা ঝুপড়ি ঘর বেঁধেছে লতা পাতা দিয়ে। ছোট্ট ছেলেটা ওই হরিবোল লিখতে 4টি অক্ষর লাগে, হ র ব আর ল। বলে হতে হরি সেই বৃন্দাবনের কৃষ্ণ, আর রতে হলেন রাধা। হরি মানে কি? হ আর র মানে রাধা কৃষ্ণ। আর রইল কয়টি অক্ষর? ব আর ল। এতে কি হয় জানেন? বতে হয় বৃন্দাবন, শোনো শোনো ভক্তগণ। হা হা বতে হয় বৃন্দাবন, শোনো শোনো ভক্তগণ। আর লতে লীলা করে রাধা কৃষ্ণ দুজন। লতে লীলা করে রাধা কৃষ্ণ দুজন। হতে হরি মানে কৃষ্ণ, রতে রাধা, আর বতে বৃন্দাবন, আর লতে লীলা। হরি বল, রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা। বর্তমানে আমাদের ভিতরে শুধু দ্বন্দ্ব। কৃষ্ণ ভক্তদের মধ্যে, হরি ভক্তদের মধ্যে দ্বন্দ্ব। এরা এটা করলো কেন, ওরা কৃষ্ণ নাম করে, ওরা হরি বল বলে, এই সেই বিভিন্নতা। আমার গুরুদেব বলতেন, যার যারে ভালো লাগে ভজ গিয়া তারে, আমার ভালো লাগে শচীর নন্দন গোড়ারে, তাই আমি ভজি তারে। কোনোদিন কাউকে জোর করে ভজনা করানো যায় না। যার যাকে মন থেকে ভালো লাগবে সে তাকেই ভজন করবে। হরিবোল বলা কি খারাপ? না তো। হরিবোল মানে কি? রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা। হ্যাঁ, যার কৃষ্ণ নাম ওই একই কথা। ওই হরে কৃষ্ণ মহামন্ত্রের ভিতরেও কি হরে, হকারে কেশবের চৈব রকারে রাধা। ওই হরের ভিতরেও রাধা কৃষ্ণ দুইজন বাধা। ওই হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ, যুগলে ওই রাধা কৃষ্ণের নামই সবাই স্মরণ করছি, একটু ঘুরিয়ে আর ফিরিয়ে একই তত্ত্ব। তাই কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই বদন খুলে বলুন মা, উচ্চ স্বরে বলবেন। গলায় যতটা জোর আছে জোর দিয়ে বলেন, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন। বাবা আরো জোরে, হা বল হরি বল, হরি 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 বল। ও কি বল হরি বল, হরি 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 বল। জয় জয়
বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধে রাধে। শুনুন, আমাদের সেবা হলো যুগল সেবা, কোনো সময় কারো একা হয় না। যদি শুধু কৃষ্ণের পূজা করেন, রাধা রানী পাশে না থাকে, কৃষ্ণ পূজা হবে? জোরে বলুন, হবে? আবার শুধু রাধে রাধে বলছি, রাধা রানীর পুজো করছি, কৃষ্ণ নেই, হবে কি? যারা এখানে অনেক মতুয়া ভক্ত রয়েছেন, শুধু হরিচাঁদ ঠাকুরের পূজা করলেন, পাশে মা শান্তি নেই, হবে? তাহলে যুগল, দুজনকেই লাগবে। তাই এই যে নাম করছেন ভগবানের নাম, এ হলো কৃষ্ণ, নাম স্বয়ং কৃষ্ণ। এবার শুধু নাম করলেও হবে না, ওই নামকেও জোড়া দিতে হবে। নাম যদি কৃষ্ণ হয় তাহলে করতালি হয় রাধা। তাই নামের সাথে যখন করতালি দেয় তখনই ভগবান খুশি হয়, নইলে ভগবান খুশি হয় না। তাই মুখে নাম আর হাতে কি করতে হবে? করতালি, সবাই মিলে জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই পিছনের দিকের বাবারা ভাইরা সবাই করে তালি দিয়ে ও বল হরি বল, হরি 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 বল। শুনুন, আমার পাঠে এসেছেন আর করতালি দেবেন না, কীর্তন করবেন না, এ তো হতে পারে না। ওমা, আমরা যারা পাঠ করি এদের একটা নাম আছে, যেমন যারা চিকিৎসা করে এদেরকে কি বলে? জোরে বলুন, কি বলে? ডাক্তার। আপনারা না বললে আমি বুঝতে পারবো না আমার কথা বুঝতে পারছেন কি না। এমনিতেই এখানে প্রথমবার আসলাম। যারা চিকিৎসা করে এদেরকে বলে ডাক্তার, যারা ছাত্রদের পড়ায় এদেরকে কি বলে? শিক্ষক। হ্যাঁ, তাহলে এই যারা ভাগবত পাঠ করে এদেরকে কি বলে? জোরে বলুন। পাঠক না, পাঠক। কি বললে? পাঠক। ঠক ঠক, ঠক না, ঠক বললেন ভগবান। কেন জানেন? আমাদের নামের শেষে দিলেন ঠক। বলে আজ যদি আমি এখানে নিজে নিজে এই ভগবানের নাম করে চলে যাই তাহলে আমি ঠক, আর যদি আপনাদেরকে দিয়ে করাতে পারি তাহলে আমি ঠক না। নিজেও নাম করতে হবে, অন্যকেও করাতে হবে। স্যার যদি শুধু স্কুলে পড়ায়, ছাত্র না পড়লে কাজে লাগবে? তদ্রূপ এই ব্যাসাসনে যতক্ষণ যে বসবে, আজ আপনিও যদি এখানে এসে বসেন, এখানে সবার ছাড় আপনি, আর আমি ওখানে বসলে ছাত্র। তাই ছাড়কে নিজে পড়ে ছাত্রদেরকেও পড়াতে হবে। তাই আজ যদি আপনারা করতালি না দেন, নাম না করেন, তাহলে আমাকে ভগবানের কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে, আর আমার নামের শেষে ঠকই থাকবে। হ্যাঁ, আর দাস হওয়া হবে না। হ্যাঁ, ওই যে গৌর গোবিন্দ দাস, মানে কি? গৌর এবং গোবিন্দের চরণের আমি দাস। তাই ঠক হতে চাই না, ভগবানের চরণের দাস হতে চাই। তাই সবাইকে করতালি দিতে হবে। ধ্যান দিন, এই করতালি দিলে আমার লাভ না মা, আপনাদেরই লাভ আছে। আপনারা সাধু টাধু আসলে পরে, জ্যোতিষ আসলে পরে দৌড়ে যান। হ্যাঁ, কারণ কলিযুক্ত মানুষ চাওয়া পাওয়ার জন্য ব্যস্ত থাকে। এই রিপিট সাউন্ডটা বন্ধ করার চেষ্টা করুন। এবার কি হলো, মানুষ শুধু চাওয়া পাওয়ার জন্য ব্যস্ত থাকেন এই কলিযুগ। তাই বিভিন্ন জ্যোতিষ সাধু বৈষ্ণব আসলে তাদের কাছে যায় হাত দেখানোর জন্য, হাত দেখাতে যায়। আর জ্যোতিষীরা হাত দেখে বলে আপনার শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, ছাতা মাতা, 14 গোষ্ঠীর মাথা, সব বিভিন্নতা বলে। এবার বলে কি বলে, একটা পাথর পড়তে হবে, একটা কবচ পড়তে হবে, একটা তাবিজ পড়তে হবে, গাছটা পড়তে হবে, আর আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। এখানে এমন কেউ নেই, অল্প কয়েকজন বাদে। হ্যাঁ, অল্প কয়েকজন বাদে বাকি সবাইকে এখন তল্লাশি করুন। এক নয় কবচ আছে, নয় তাবিজ আছে, নয় গাছরা আছে, নয় কিছু আছে, একটা না একটা পরে বসে আছে। আর ভগবান বললেন কোনো কিছু পড়তে হবে না, কোনো জ্যোতিষের কাছে হাত দেখাতে যেতে হবে না।
সকাল সন্ধ্যা করতালি দিয়ে কীর্তন করো। সকাল সন্ধ্যা করতালি দিয়ে কীর্তন করলে হাতের সমস্ত খারাপ রেখা কেটে যায়। হ্যাঁ, এই কথা বলেছেন। এই জ্যোতিষ এটা একটা এমন কিছু আধ্যাত্মিক বিষয় নয়, এটা একটা পড়াশুনো। হ্যাঁ, এটা সনাতন ধর্মেরই একটি শাস্ত্র, বেদের অন্তর্গত একটি বিষয় হলো জ্যোতিষ। এ নিয়ে পড়তে হয় মা। হ্যাঁ, আমিও পারি হাত দেখতে, কিন্তু কিচ্ছু লাগবে না, ওসব কবচ তাবিজ কিচ্ছু লাগবে না। এই জ্যোতিষ নিয়ে আপনি পড়াশুনো করলে আপনিও কারো হাত দেখতে পারবেন, গণনা করতে পারবেন। হ্যাঁ, আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এছাড়া আলাদা 8টা সাবজেক্টের ডিগ্রি করেছি, তার মধ্যে একটা জ্যোতিষ। তো ওই কবচ তাবিজ পাথর টাতর কোনো কিছু পড়ার দরকার নেই। ভগবানের উপরে বিশ্বাস রাখুন, তার নামের উপরে বিশ্বাস রাখুন। ভগবান বললেন সকাল সন্ধ্যায় একটু করতালি দিয়ে কীর্তন করো। এই হাতের মধ্যেই সব আছে, এই দেহের সব কিছু রয়েছে কোথায়? এই হাতের মধ্যে 33 কোটি দেব দেবতা বাস করে, জানেন? 33 কোটি দেব দেবতা বাস করে এই হাতের মধ্যে। মা, এই 2-3 দিনের পাঠ হয় তাহলে বলা যায়, আজ আর এসব বলবো না। 33 কোটি দেব দেবতা রয়েছে এই হাতের মধ্যে। আপনি একটা মহা পাপ করলেন, পাপ করে বুঝতে পেরেছেন এটা আমার করা উচিত হয়নি। যার চরণে অপরাধ করেছেন তার কাছে গিয়ে যদি এমনি হাত জোর করে মাথা নুইয়ে বলেন আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, দেবে না? দেবে না। হাত জোর করলেই আপনি ক্ষমাটা পেয়ে যাবেন। হাত জোর করা কেন? বলে হাতের মধ্যে 33 কোটি দেবদেবী নত হয়ে গেছে, ওর মনের মধ্যে সাড়া দিয়েছে, তাই হাত জোর করছে। মানে 33 কোটি দেবদেবীকে নত করে মাথা নুইয়ে বললেন আমায় ক্ষমা করে দাও। তাই যার চরণে অপরাধ হয়েছে তিনি আবার মনে মনে বলেন হাত যখন জোর করেছে, 33 কোটি দেবতা যখন নত হয়েছে, তখন তাকে ক্ষমা করে দেয়া উচিত। তাই করতালি দিয়ে কীর্তন করলে এই হাতের মধ্যে সমস্ত খারাপ অশুভ রেখা সব দূর হয়ে যাবে। তাই কেউ হাতগুলো গুটিয়ে রাখবেন না, সবাই হাতগুলো উঠান আর তালে তালে কীর্তন করুন সবাই। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই হাত গুটিয়ে নয়, জয় জয় রাধা রমন ও কি বল হরি বল, হরি 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 বল, হরি বল, হরি হরি হরি। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন। উচ্চ স্বরে মায়েরা, রাধা রমন হরি বল। সবাই এখন কীর্তন করছে, অল্প কয়েকজন বাকি আছে। ও কয়েকজন আবার বাদ যাবে কেন? বাবাদের মধ্যে আমাদের বাবারা ভাইরা এরা হাতে তালি দিচ্ছে না, ওই কয়েকজন শুধু বাদ আছে, ওই কয়েকজন আর বন্ধ যাবে কেন? এত কষ্ট করে যখন এখানে এসেছেন একটু করতালি দিন, ধ্যান দিন। করতালি এই পাঠে এসে, কীর্তনে এসে করতালি না দিলে কি হয়? চৈতন্য মহাপ্রভু বললেন আর কিছু পারো আর না পারো, 10 5 সবে মিলে প্রতি সন্ধ্যাকালে করতালি দিয়ে কীর্তন করো হরি বলে। বলে আর কিছু পারো আর না পারো, সারাদিন কাজ করো, সন্ধ্যাবেলায় একটু হরিবোল হরিবোল বলে দুটো করতালি দিয়ে কীর্তন করো। তোমার হাতে কোনো অশুভ রেখা থাকবে না, সব বিপদ আপদ কেটে যাবে, হাতের খারাপ রেখা কেটে যাবে। ধ্যান দিন, এখানে এসে যারা করতালি দিচ্ছেন না তাদের একটা অপরাধ হচ্ছে। কি অপরাধ জেনে নিন। আমার এই যে হাতে করতালি দিলেই খারাপ রেখা কেটে যায়, এ কথা আপনারা বিশ্বাস করতে পারছেন না? পারছেন না? জোরে বলবেন। যায় না? যায় না? যায়। এ গ্রন্থের কথা, এ আমার কথা নয়, কারো মন গড়া কথা নয়। হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা যায়। ধ্যান দিন, মানুষ পুণ্য করলে, ভালো কাজ করলে স্বর্গে যায়। কোথায় যায়?
আর খারাপ কাজ করলে কোথায় যায়? জোরে বলবেন, কোথায় যায়? নরকে। তাহলে এই যে আমরা কীর্তন করছি করতালি দিয়ে, আমাদের হাতের খারাপ রেখাগুলো কোথায় যাবে? নরকে, কারণ এরা খারাপ, তাই এটা কোথায় যাবে? জোরে বলো। কিন্তু গ্রহণ তো বললেন না। হাতে তালি দিয়ে কীর্তন করলে, ভাগবত আসরে নাম যজ্ঞে হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা যায়, তবে নরকে যায় না। বলে কোথায় যায়? ওই একই আসরে যারা হাতে তালি না দেয় ওদের হাতে চলে যায়। বুঝতে পারছেন? হাতে তালি দিয়ে কীর্তন করলে আপনার খারাপ রেখা যাবে। বলে এগুলো যাবে কোথায়? যারা করতালি না দেয় ওদের হাতে চলে যায়। তাই আজ যারা করতালি দিয়ে কীর্তন করবেন এদের শনি রাহু বিপত্ত কাটবে, আর যারা না দেবেন তাদের হাতের ভিতরে এগুলো চলে যাবে। তার জন্য বললেন জীব নামে তরে নামে মরে। আজ এই নাম শ্রবণ করতে এসে একদল তরবে মানে উদ্ধার হবে, আরেক দল নামে মরে, অর্থাৎ এই নাম শুনে তাদের পাপ হয়ে যাবে। তাই কেউ যেন পাপ না লাগে, তাই সবাই মিলে করতালি দিয়ে বলুন একসাথে, কেউ হাত গুটিয়ে রাখবেন না। জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। বাবা এবার ঠিক আছে, আরো জোরে মায়েরা। ও কি বল হরি বল, হরি 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 বল। জয় জয় রাধা, জয় রাধা, জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। উলুধ্বনি মায়েরা। ও রাধা 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 রাধা, হা হা রাধা 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 রাধা। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। বাবা হরি বল, হরি বল। জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় রাধা। ওহো শান্তম সুধীরম নবনীত কায়ম, দীঘল সুন্দর মনোহর রূপম, করুণা নিঃস্মৃত বিগ্রহ মধুর, নৌমি গুরু শ্রী কিঙ্করি দেবা।